আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 প্রশ্ন নম্বর হচ্ছে 10। এটি বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 27। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। দেখো এখানে যা দেওয়া আছে প্রথমে দেখি নম্বর 10 দেওয়া আছে শতকরা মুনাফার হার। শতকরা মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয় 8.50 টাকা অর্থাৎ 8.50%। মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল কত দেওয়া আছে দেখো 10,000 টাকা এবং সময় 2 বছরের বলছে, সুতরাং 2 বছর। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল 2 বছর। বের করতে হবে কি বের করতে হবে দেখো চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূলধন। এখানে সবৃদ্ধি বা চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি ইকুয়াল হোয়াট, এটা আমরা বের করব। এবং আর কি বের করবো দেখো এবং চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, এটা বের করব। আমরা জানি সি ইকুয়াল, আমরা জানি সি চক্রবৃদ্ধি মূলধন, এটা কথায় লিখতে পারি এরপর কমা সি লিখে এটার মতো করে সমান পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন, এটা আমরা জানি সূত্র। অতএব সবৃদ্ধি বা চক্রবৃদ্ধি মূলধন, আমি চক্রবৃদ্ধি লিখে রাখি, চক্রবৃদ্ধি মূলধন বা মূল এভাবে লিখতে পারি মূলধন। সি ইকুয়াল পি হচ্ছে এখানে আসল কত হাজার 10,000 টাকা। দেখো এখানে লিখেছি 10,000 টাকা। এরপর হচ্ছে ব্র্যাকেট শুরু, এখানে 1 আছে প্লাস আর হচ্ছে শতকরা মুনাফার হার অর্থাৎ 8.50/100। এন হচ্ছে সময় 2 বছর, এটা পেলাম। দেখো এই যে দশমিক আছে এই দশমিক তুলে দিয়ে আমরা কিভাবে করতে পারি সেটা দেখো। এখানে 10,000 টাকা 10,000 লিখি, এরপর ব্র্যাকেট দেই, এরপর 1 আছে 1 লিখি, এটা লিখলাম, তারপর প্লাস সাইন। দেখো এই যে 100 এটা প্রথমে লিখে রাখি, এরপর গুণ চিহ্ন। দেখো এই যে দশমিক তুলে দিলে দশমিকের পরিবর্তে 1 লিখতে হয় হরে, এরপর দশমিক বিন্দুর ডানে যে কয়টি অঙ্ক সেই কয়টি শূন্য লিখতে হয়। তাহলে এখানে দশমিক দুইটা যাবে অর্থাৎ 8, 5, 0, এটা হলো। এখানে সময় হচ্ছে 2 বছর, এটা 2 বাইরে লিখলাম, এটা হলো। এখন কি লিখতে পারি ইকুয়াল দেই, এখানে 10,000 টাকা অর্থাৎ একের পরে 4টা শূন্য হবে, এটা দেখো কি হয় লিখি, একের পরে এখানে 4টা শূন্য। এখানে আমরা সরাসরি লসাগু করতে পারি, আমরা লসাগু করে দেই, এখানে কি হয় সেটা লিখি। এখানে 100 সাথে 100 গুণ অর্থাৎ 10,000 হলো। 10,000-এর সাথে সরাসরি 1 গুণ করে 10,000 হয়, এই 10,000 লিখে দেই। এরপর যোগ, এখানে 850 হয়, সেটা লিখলাম। বাই এখানে কত, এখানে 10,000 হলো, 100-র সাথে 100 গুণ করলাম, এখানে 2 আছে পাওয়ার, এই 2 পাওয়ারটি লিখে দিলাম, এটা। এখন এখানে কত হয় সেটা আমরা হিসাব করি, এটার সাথে এটা যোগ বাই এটা, এখানে 2 পাওয়ার আছে অর্থাৎ এগুলো 2 বার গুণাকারে লেখা যায়, সমান দেই। আমরা যোগ করব প্রথমে, এখানে যা আছে সেটা লিখি 10,000, এটা প্রথমে আছে প্রথমে লিখলাম, এরপর গুণ চিহ্ন দেই। এটা কতবার 2 বার অর্থাৎ 10,000 গুণ 10,000, এটা হলো 2 বার কেন এখানে পাওয়ার 2, তাই এই ব্র্যাকেটের মধ্যে এই সংখ্যাগুলো 2 বার লিখতে হবে অর্থাৎ 10,000 গুণ 10,000 হয়, যেটা হয় পাওয়ারে। এখানে কত হয় এটা আমরা যোগ করি, 10850 এটা হয়। আবার এটা একইভাবে আবার লিখি, যেহেতু 2 বার হবে তাই 10 অর্থাৎ 10,850, এটা হলো। এখানে 10,000 এখানে 10,000 অর্থাৎ একটা 2 একটা কী করলাম, এটা দিয়ে এটাকে ভাগ করেছি 1 হয়েছে। এখন এই দুটো গুণ করব, এটা দিয়ে ভাগ দেব, প্রথমে গুণ করি, কত হয় দেখো গুণ করলে এখানে ভাগ যেটা দিয়ে দেবো সেটা আমরা এখানে 10,000 লিখে রাখলাম, গুণ করি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 10,850 গুণ 10,850, 10,850 গুণ 10,850, গুণ করে যা পেয়েছি সেটা লিখি, 117722
5 দুইটা শূন্য, এটা পেয়েছি গুণ করে। কত পেলাম হিসাব করে দেখি। একক, দশক, শতক, সহস্র বা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 11,77,22,500 এটা পেয়েছি। আমরা এখানে ভাগ করতে পারি, ভাগ করলে কত হবে দেখো। এখানে 4টি শূন্য, সুতরাং ডান দিক থেকে 4টি অঙ্ক পড়ে, অথবা আমরা এভাবে দুইটা শূন্য বাদ দিতে পারি, অর্থাৎ ভাগ দিতে পারি 100 দ্বারা। এখন দেখো এখানে 2টি শূন্য, অর্থাৎ ডান দিক থেকে 2 অঙ্ক পড়ে দশমিক হবে, অর্থাৎ এভাবে হয়। দেখো এখানে কোথায় দশমিক হয়, এখানে আমরা পেয়েছি 1 1 7 7 2 2 5। বলছি ডান দিক থেকে 2 অঙ্ক পড়ে, অর্থাৎ এটা পড়ে, এখানে দশমিক হবে এত। এখানে যেহেতু মূলধন, সুতরাং এটা হচ্ছে টাকা। এখন আমরা বের করব, এটাই মান বসিয়ে চক্রবৃদ্ধি মুনাফা, অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। এখানে সি কত পেয়েছি, এটা 1 1 7 7 2.25 মাইনাস পি। পি হচ্ছে আসল, আসল কত 10,000 টাকা। আমরা বিয়োগ করি, দেখো এখানে 11,000 থেকে 10,000 বাদ দিলে যেটা থাকে সেটা লিখি, অর্থাৎ এই 1 থেকে 1 বাদ দেই, এই শূন্য বরাবর এই সংখ্যাগুলো হবে, অর্থাৎ 1 7 7 1 7 7 2.25 এত এখানে টাকা হবে। এটা হলো, তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর লিখি, আমি সংক্ষিপ্ত লিখে দেই। এখানে চক্রবৃদ্ধি মূলধন এটা পেয়েছিলাম, সেটা লিখি প্রথমে 1 1 1 7 7 2.25 টাকা, এবং এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি এবং চক্রবৃদ্ধি মুনাফা 1 7 7 2.25 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।